আসসালামু আলাইকুম। আজ ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ জিলহজ ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ২৩ মের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি। ১ জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও ১০। আসামি ধরতে গিয়ে ডিবির ৬ সদস্য আহত। কাঠালিয়ায় একজনকে পিটিয়ে হত্যা। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। এদিন সংশ্লিষ্ট অফিসগুলো খোলা থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৪ মে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় ঈদ উল আজহার ছুটি সংক্রান্ত এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবা সহ জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এসব খাতের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও নিয়মিত দায়িত্ব পালন করবেন। সরকারের এ সিদ্ধান্তের ফলে ঈদ উপলক্ষে টানা ৭ দিনের ছুটি মিললেও ছুটির ভারসাম্য রক্ষায় একটি সাপ্তাহিক ছুটি কর্মদিবস হিসেবে গণ্য করা হবে। সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নবম জাতীয় পে স্কেল। একবারে নয়, ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনায় আগামী ১ জুলাই থেকেই বাড়তে যাচ্ছে বেতন। প্রথম ২ বছরে মূল বেতনে ৫০% করে সমন্বয় এবং তৃতীয় বছরে ভাতা ও অন্যান্য সুবিধা যুক্ত করার প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের আর্থিক সক্ষমতা ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এই বেতন কাঠামো বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। এজন্য আসন্ন বাজেটে ৩০,০০০ কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হবে। অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, পুনর্গঠিত কমিটির বৈঠকে সুপারিশ চূড়ান্ত হওয়ার পর তা দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এরপরে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। নবম পে স্কেল বাস্তবায়নে পুনর্গঠিত কমিটি ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আর্থিক সংশ্লিষ্ট সংস্থার মতামত পর্যালোচনা করছে। কমিটির একাধিক সূত্র জানিয়েছে, দেশের বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা এবং সরকারের রাজস্ব আহরণের সক্ষমতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৬-২৭ অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ আগামী ১ জুলাই থেকে নতুন কাঠামোর প্রথম ধাপ কার্যকর হবে। এ ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের বিদ্যমান মূল বেতনের উপর অতিরিক্ত ৫০% সমন্বিত বেতন পাবেন। দ্বিতীয় ধাপে অর্থাৎ পরবর্তী অর্থ বছরে আবারও মূল বেতনের উপর সমপরিমাণ সমন্বয় যুক্ত হবে। তবে এই সময় পূর্বের ভাতা ও অন্যান্য সুবিধা আগের মতো বহাল থাকবে। ২ বছরের মধ্যে মূল বেতনের পূর্ণ সমন্বয় সম্পন্ন হবে। তবে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, বিশেষ প্রণোদনা, ঝুঁকি ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা একযোগে কার্যকর করা হচ্ছে না। কমিটির সুপারিশ অনুযায়ী এসব ভাতা ও সুযোগ সুবিধা তৃতীয় বছর অর্থাৎ ২০২৮-২৯ অর্থ বছরে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ১০ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৪৬ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৯১ জন।
এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আর কেউ আক্রান্ত হয়নি। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 110 জন। হাসপাতালে ভর্তি আছেন 5 জন। গত 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 35 জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা 4,663 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 4,607 জন। বরগুনায় হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলাকারীদের সহিংসতার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা শাখা পুলিশের 6 সদস্য। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং হত্যা মামলার আসামি জহিরুল সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। আহতরা হলেন ডিবির এএসআই অনিক, কনস্টেবল প্রিন্স, মাহমুদ, অমিত, আবদুল্লাহ ও সবুজ। মঙ্গলবার মধ্যরাতে বরগুনা সদর উপজেলার জাকিরতাবুর এলাকায় এ ঘটনা ঘটে। গত বছরের 17 অক্টোবর রাতে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতাবু গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক পুলিশ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্য লিটন ফরাজি, তার বাবা আব্দুর রশিদ ফরাজি ও ভাই রাব্বি ফরাজি গুলিবিদ্ধ হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় 4 দিন পর মারা যান আব্দুর রশিদ ফরাজি। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি জহিরুলকে গ্রেপ্তারের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানের সময় জহিরুলের স্বজন ও সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর থানা ও পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। তারপর হত্যা মামলার আসামি জহিরুলকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আরও 4 জনকে আটক করা হয়। ঝালকাঠির কাঠালিয়ায় ট্রান্সফরমার চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত 1টার দিকে আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক হাওলাদার ওই এলাকার সুলতান হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন বয়াতি ছিলেন। রাজ্জাক উত্তর বাঁশবুনিয়া এলাকার হায়দার আলী মুন্সি বাড়ির সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় তাকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:13। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 23 মের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি। 1 জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও 10। আসামি ধরতে গিয়ে ডিবির 6 সদস্য আহত।
কাঠালিয়ায় একজনকে পিটিয়ে হত্যা। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। lokbetar.fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।